শুধু আইপিএস নয়, বর্তমান প্রেক্ষাপটে আমাদের সকলের প্রয়োজন সোলার আইপিএস। যার বাড়ির ছাদে জায়গা রয়েছে সোলার প্যানেল বসানোর মতো জায়গা, তারা অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে লোডশেডিং থেকে বাঁচার জন্য এবং বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার জন্য প্রয়োজন রয়েছে সোলার আইপিএসের। যে সোলার আইপিএস সৌর বিদ্যুৎ সূর্যের আলো থেকে এই সোলার প্যানেলের সাহায্যে আপনার ব্যাটারিকে চার্জ করবে, পাশাপাশি আপনার অতিরিক্ত বিদ্যুৎ বিলকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আমি মেহেদী হাসান রয়েছি আইপিএস বাজার পক্ষ থেকে। আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে এই ঘূর্ণিঝড় রিমেল, পাশাপাশি অনেক সময় অনেক এলাকাতে দেখা যায় যে একবার কারেন্ট চলে গেলে 8 থেকে 10 ঘন্টার মধ্যে আসে না। অনেক এলাকাতে আবার শুধু আইপিএস রয়েছে, কিন্তু সেই আইপিএস যে ব্যাটারিকে চার্জ করবে, যে বিদ্যুৎটা প্রয়োজন রয়েছে, সেটাও কিন্তু অনেকে পান না। যাদের এলাকাতে বিদ্যুতের সমস্যা রয়েছে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো এই সোলার আইপিএসের কাজ কী, এই সোলার আইপিএস কীভাবে কাজ করে। নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু সূর্যের আলো থাকে, আর সেই সূর্যের আলো থেকে আপনার এই সোলার প্যানেল ডিসি কারেন্ট জেনারেট করবে, আর এই ডিসি কারেন্টের মাধ্যমে সরাসরি কেবল এসে এই ইনভার্টার বা আইপিএসে কিন্তু প্রবেশ করবে। এই ডিসি কারেন্ট এই আইপিএসের চার্জ কন্ট্রোলের মাধ্যমে এসিতে রূপান্তর করবে এবং পাশাপাশি ব্যাটারিকে চার্জ করবে, এবং সেই ব্যাটারি চার্জ যদি যে বিদ্যুৎটা লাগে সে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এই সোলারকেই দিবে। যদি আপনার বাড়িতে কোনো কারেন্ট নাও থাকে, সমস্যা নেই, এই ডিসি কারেন্ট এই আইপিএস এসিতে রূপান্তর করবে। অর্থাৎ আপনার বাসা বাড়ির লাইট, ফ্যান 220 ভোল্ট কিন্তু এই মেশিনই সাপ্লাই দিবে। অর্থাৎ পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে, আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ, কারণ আপনার আইপিএসটি শুধু আইপিএস নয়, এই আইপিএসটি হলো সোলার আইপিএস। তো দর্শক, এবার আমরা জানবো এই সোলার আইপিএসগুলো দিয়ে আমরা কতটুকু বিদ্যুৎ পাবো এবং এই সোলার আইপিএসগুলো করতে কত টাকা ব্যয় হবে বিস্তারিত। যেহেতু বর্তমানে বিদ্যুতের সমস্যা রয়েছে, এই ধরনের সোলার সিস্টেম করার পূর্বে সর্বপ্রথম আপনার জানতে হবে আপনার বাড়িতে কতটুকু সমস্যা রয়েছে বিদ্যুতের। যদি মোটামুটি 2 থেকে 3 ঘন্টার সমস্যা থাকে, সেক্ষেত্রে 700 বা 800 ওয়াট লোডে আপনার সিঙ্গেল ব্যাটারি সিস্টেম মেশিন নেবেন। যদি এর বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডাবল ব্যাটারি সিস্টেমের মেশিন নেবেন। এখানে আপনারা যে দুইটি মেশিন দেখতে পাচ্ছেন, 1100 মডেলের 1050 বিএ, এর ম্যাক্সিমাম ওয়াটেজ 750 থেকে 800 ওয়াট লোড আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। এবং অপর প্রান্তে যে মেশিন দেখতে পাচ্ছেন 24 ভোল্ট, অর্থাৎ এই মেশিনটি ব্যবহার করার জন্য 2টি ব্যাটারি আপনার মাস্ট বি ব্যবহার করতে হচ্ছে, এবং এই মেশিনে আপনারা সর্বোচ্চ 1500 ওয়াট পাচ্ছেন। এই মেশিনটির মডেল হলো 2200, এক্সাইটের 2200 মডেল, এর বিএ অর্থাৎ ভোল্ট এম্পিয়ার হলো 2000, অর্থাৎ 2kVA। এই দুইটি মেশিনই এক্সাইট কোম্পানির প্রিয় সাইন ওয়েভ আউটপুট। অর্থাৎ কারেন্ট চলে গেলে অনেকে কমপ্লেন করেন বা ফ্যানে নয়েজ করে, ফ্যানে গুগু করে শব্দ করে, ফ্যানের ক্যাপাসিটিও নষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যা হবে না, কারণ এর যে আউটপুটের তরঙ্গটা রয়েছে, এটা কিন্তু সাইন ওয়েভ তরঙ্গ। পাশাপাশি এই মেশিন থেকে আপনারা অ্যাকুরেটলিভাবে ভোল্টেজ কিন্তু পাচ্ছেন ব্যাকআপ মোডে 220 থেকে 226, যা স্ট্যান্ডার্ড ভোল্টেজ। অনেক বাসাবাড়িতে অনেক নর্মাল আইপিএসগুলো, যে আইপিএসগুলোর ভোল্টেজ ঠিক নেই, সেই আইপিএসগুলো 236, 237 দেয়, যা কিন্তু আপনার বাসাবাড়ির লাইট, ফ্যান এবং কি কম্পিউটারের জন্য অনেকটাই ক্ষতিকর। সেজন্য আপনারা স্ট্যান্ডার্ড ভোল্টেজ আউটপুট যে মেশিনগুলো দিতে পারে, সেই মেশিনগুলোই নেবেন। শুধুমাত্র যে এক্সাক্ট এই মেশিনগুলো স্ট্যান্ডার্ড ভোল্টেজ দেয় তেমনটা নয়। অনেক মেশিন রয়েছে বাংলাদেশে এবং কি ইন্ডিয়ান অনেকগুলো মেশিন রয়েছে, যে মেশিনগুলো ভোল্টেজ আপনারা 220 থেকে 228 ম্যাক্সিমামের মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই আপনার আইপিএস ক্রয় বা সোলার আইপিএস ক্রয় করার সময় স্ট্যান্ডার্ড ভোল্টেজ আউটপুট যেগুলো দিতে পারে, সেই মেশিনগুলোই ক্রয় করবেন। তা না হলে কিন্তু আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেক ফ্রিল্যান্সার ভাই রয়েছেন যারা কম্পিউটারের পাওয়ার সাপ্লাই বারবার ক্রয় করতে হয়, কারণ আইপিএস ব্যবহার করার কারণে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গিয়েছে। এর কারণ হলো আপনি আইপিএসে সাইন ওয়েভ মেশিন ব্যবহার করেন নাই, সেজন্য অবশ্যই আপনারা সাইন ওয়েভ মেশিন ব্যবহার করবেন। এবার আসি, এই মেশিনগুলো যদি আমি সোলারে চালাই, সেক্ষেত্রে কত ওয়াট সোলার প্যানেল দিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, এই মেশিনগুলো যদি আপনারা চান সোলার প্যানেল ব্যতীত শুধু নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে সময়ের সাথে এই মেশিনগুলো আপডেট হয়েছে, এখন এই মেশিনের ভিতরে ইনবিল্ড করা রয়েছে চার্জ কন্ট্রোলার, যার ফলে আপনারা সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল এই মেশিনে যদি আপনি সোলার থেকে চার্জ করতে চান ব্যাটারিকে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সোলার প্যানেল 800 ওয়াট, এবং 24 ভোল্টের যে মেশিনটি রয়েছে 2200 মডেলের, এই মেশিনে আপনার ম্যাক্সিমাম 1500 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। এর বেশি ব্যবহার করলে সোলার প্যানেল থেকে আপনি কোনো সাপ্লাই পাবেন না, কারণ এই মেশিনের রেঞ্জে কিন্তু এতটুকু রয়েছে। তো দর্শক, এই দুইটি মেশিনই কিন্তু আইপিএস বাজারে পাচ্ছেন। এবার আসি এই দুটি প্রোডাক্টের প্যাকেজ টোটাল খরচের বিষয়। 1050 বিএ অর্থাৎ 1100 বিএর এই মেশিনের টোটাল প্যাকেজ, একটি ব্যাটারি, 800 ওয়াটের সোলার প্যানেল এবং এই একটি মেশিন, কেবল, স্ট্রাকচার এবং আমাদের দক্ষ টিম ইনস্টলেশন সহ
টোটালি 1,15,00,000 থেকে স্থানকাল পাত্র বেঁধে 1,20,000 টাকা হয়ে থাকে। অপর প্রান্তে যে প্যাকেজ দেখতে পাচ্ছেন 2 ব্যাটারি সিস্টেমে, এখানে টোটাল 1500 ওয়াটের সোলার প্যানেল, 2টি টিউবুলার ব্যাটারি, সোলার ওয়্যার স্ট্রাকচার এবং আমাদের দক্ষ টিমের ইনস্টলেশন সহ টোটালি 1,85,000 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। তো এই খরচটি মূলত স্থানকাল পাত্র বেঁধে কমতেও পারে, বাড়তেও পারে। সেই জন্য যখনই আপনারা সোলার সিস্টেম করবেন, আমাদের বর্তমানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের লোড ক্যাপাসিটি, আপনার লোকেশন অনুযায়ী আমরা আপনাদেরকে একটি বেস্ট সোলার প্যাকেজ দিব। তো দর্শক, সোলার সিস্টেম সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বর্তমান প্রেক্ষাপটে শুধু আইপিএস না নিয়ে আপনারা শুধুমাত্র সোলার আইপিএস নিয়ে রাখেন, ভবিষ্যতে যদি সম্ভব হয় সোলার প্যানেল ব্যবহার করবেন। এতে করে আপনারা একটা নিরবিচ্ছিন্ন নিজের বিদ্যুৎ পেয়ে যাবেন। তো দর্শক, এই ভিডিওর মূল মেসেজই ছিল যাদের এলাকাতে বিদ্যুতের সমস্যা রয়েছে তারা এই সোলার সিস্টেমটি করার মাধ্যমে কিন্তু বিদ্যুতের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে। তো সম্মানিত দর্শক, এই সোলার সিস্টেম বা সোলার আইপিএসের মাধ্যমে আপনারা কিন্তু লম্বা সময়ের জন্য একটা নিজের ইনভেস্টের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ পেয়ে যাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।